বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট, পাশাপাশি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের যে সমস্ত রিপোর্টগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত রিপোর্টগুলোর দিকে, এবং স্পেশাল বুলেটিনও আজকে আমরা পেয়েছি, সেই স্পেশাল বুলেটিনের দিকেও কিন্তু আমরা নজর রাখবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। তো আমরা দেখছি যেটা যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এখনো ভালো মাত্রায় রয়েছে, পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও কিছু সতর্কতা রয়েছে। তো আমরা যদি আকাশে মেঘের দিকে তাকাই, দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের আকাশ মেঘে ঢাকা সত্যি কথা, কিন্তু সব থেকে বেশি মেঘ রয়েছে পুরুলিয়ার সাইডটাতে, বাঁকুড়ার সাইডটাতে, পাশাপাশি আমরা পাচ্ছি যেটা ঝাড়গ্রামের সাইডটাতে সব থেকে বেশি মেঘ রয়েছে। পশ্চিম মেদিনীপুরেরও কিছু কিছু এলাকা, গোয়ালতোড়, চন্দ্রকোনা, এই সমস্ত এলাকার দিক থেকেও ভালো মাত্রায় মেঘ রয়েছে। বাকি অন্যান্য অংশেও মেঘ রয়েছে, তবে সেখানে ঘন মেঘ নেই। কিন্তু আপনি যেটা দেখছেন ঘন মেঘই দেখছেন, কিন্তু এর থেকেও ঘন মেঘ কিন্তু যে সাইডগুলো বললাম সেই সাইডগুলোতে রয়েছে। তার সাথে সাথে আমরা যদি তাকাই এই দিকটা দিয়ে, অর্থাৎ বরিশাল, গোটা বরিশাল জুড়ে, গোটা বরিশাল ডিভিশন জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ভালো মাত্রায় মেঘ রয়েছে। পাশাপাশি আমরা গোটা কুমিল্লা জুড়ে মেঘ দেখতে পাচ্ছি, কাপাসিয়ার দিক থেকেও মেঘ পাচ্ছি আমরা, মৌলভীবাজারের দিক থেকে মেঘ রয়েছে, গোটা চট্টগ্রাম জুড়ে মেঘ রয়েছে। এছাড়াও কিন্তু পাচ্ছি আমরা গোটা ত্রিপুরা জুড়ে ভালো মাত্রায় ঘন কালো মেঘ রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কিছুক্ষণের মধ্যে। আমরা প্রথমে বৃষ্টির মোড়েই চলে যাচ্ছি, তারপরে ফিরে আসবো ঝড় কোথায় কিরকম কি দেবে না দেবে সেই দিকে। দেখুন সন্ধ্যের দিকে যদি আমরা তাকাই, সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা টুকটাক রয়েছে, এবং সেই সমস্ত জায়গাগুলো হচ্ছে কালনার সাইডে, কালনা, শান্তিপুর, নবদ্বীপ, এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি পশ্চিমবঙ্গের অন্যান্য দিকে হালকা ফুলকা একটু বৃষ্টিপাত হবে। এছাড়া বৃষ্টিপাত রয়েছে আমরা পাচ্ছি যারা শিলিগুড়ির দিকে, শিলিগুড়ি, ওদলাবাড়ি, এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তো আমরা এছাড়াও বৃষ্টিপাত পাচ্ছি গোটা রাজশাহী ডিভিশন জুড়ে, গোটা ময়মনসিংহ, গোটা সিলেট ডিভিশন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে। এবার একটু যদি এগিয়ে যায় এবং দেখার চেষ্টা করি যে কোথায় কিরকম বৃষ্টিপাতগুলো হবে, রাত্রি 9টার দিকে দেখা যাচ্ছে সিলেটের দিকে, শিলচরের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে। সিলেট এবং শিলচর দেখতে পাচ্ছেন মারাত্মক বৃষ্টি হবে। বিশ্বম্বরপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, জগন্নাথপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। ওভারঅল দেখতে পাওয়া যাচ্ছে যে বৃষ্টি কিন্তু চারিদিক থেকেই আমরা পাচ্ছি। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে সেই মাত্রায় বৃষ্টিপাত কিন্তু রাত্রি 9টার দিকে পাচ্ছি না। হালকা ফুলকা একটু আধটু বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি, ওদলাবাড়ি, এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি পাওয়া যাচ্ছে, কোথায় কিরকম বৃষ্টিপাত। দেখুন আমরা আরেকটু এগিয়ে গেলাম, দেখতে পেলাম যেটা যে রাত্রি 1টা 2টোর দিক করে কিন্তু বৃষ্টিপাত রয়েছে সিলেট, ময়মনসিংহ, এই সমস্ত এলাকা, বরিশালের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে হালকা ফুলকা বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে হালকা 2-1 পশলা বৃষ্টিপাত হতেও পারে। তবে মারাত্মক আকার বৃষ্টিপাত কিন্তু রাত্রের দিকে পাচ্ছি না আমরা। আস্তে আস্তে সকাল 7টা-8টার দিকে প্রবেশ করলাম, সেভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না। তবে মারাত্মক বৃষ্টিপাত না হলেও কিন্তু হালকা গুঁড়ি বৃষ্টিপাত রয়েছে। বেলা 12টার দিক করে কিন্তু পাওয়া যাচ্ছে যেটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে, তবে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না। 3 থেকে 4 মিলিমিটার, 5 মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে খড়গপুরের দিক থেকে, চাকুলিয়ার দিক থেকে। এছাড়াও গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, তবে মারাত্মক ঝেপে বৃষ্টিপাত যেটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। 3টের দিক করে আমরা পেলাম যেটা যে 2-3টের দিক করে বৃষ্টিপাত হবে গোটা ত্রিপুরা জুড়ে, তারপরে সিলেট, ময়মনসিংহ জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, এবং 4টের পর থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত তখনও চলতে থাকবে, সেরকমই পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু পাওয়া যাচ্ছে যেটা যে বাংলাদেশের, গোটা বাংলাদেশ জুড়েই এক প্রকার বৃষ্টিপাত রয়েছে, কোথাও খুব একটা কম বেশি নেই, সব জায়গাতেই দেখতে পাচ্ছি আমরা ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে গোটা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ জুড়ে সারাটা দিনই। তবে রাত্রি 8টা-9টার পরে কিন্তু আস্তে আস্তে কমে যাবে, কিন্তু তখন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত এলাকার সাইডে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। রাত্রি 9টার দিকে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি, ওদলাবাড়ি, এই সমস্ত এলাকার দিক থেকে, রামসাহের দিক থেকে, রায়গঞ্জের দিক থেকে, রাজগঞ্জের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে শ্রীরামপুরের দিক থেকে, অর্থাৎ শ্রীরামপুর বলতে হুগলি শ্রীরামপুর নয়, এটা আসামের দিক থেকে আর কি। পাশাপাশি কোচবিহারের দিক থেকেও বৃষ্টিপাত কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে। আমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় বৃষ্টি পাচ্ছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা ওভারঅল দেখতে পেলাম যেটা যে গোটা 26 তারিখ ভোর দেখা হয়ে গেল, টুকটাক বৃষ্টি পাওয়া গেল। 27 তারিখেও কিন্তু রাত্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 26 তারিখ রাত্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তখন 27 তারিখ পড়ে যাচ্ছে।
তো এবারে বৃষ্টিপাতের যদি পরিমাণের দিকটা ফোকাস করি, আমরা দেখছি যেটা যে মারাত্মক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আমরা ডে বাই ডে দেখবো, এটা যেটা দেখছি অনেকটা দিনের জন্য দেখছি। আমরা 12টা টু 12টা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সারাটা দিন জুড়ে বৃষ্টিপাত রয়েছে, 26 তারিখ জুড়ে বৃষ্টিপাত রয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণের দিকটা যদি ফোকাস করি, মারাত্মক আকারে নেই, সারাদিনে 10 মিলিমিটার 12 মিলিমিটার মতন হবে, তাও আবার পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত এলাকার দিক থেকে। এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিক থেকে যদি আমরা তাকাই, পাশাপাশি তার সঙ্গে হাওড়া, হুগলি, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকা, নদিয়ার দিক থেকে, সেখানে কিন্তু 5 থেকে 7 মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে। তুলনামূলকভাবে উত্তরবঙ্গে কিন্তু বেশি বৃষ্টিপাত রয়েছে গোটা 26 তারিখ জুড়ে, এবং সেখানে প্রায় পাচ্ছি আমরা শিলিগুড়ির দিকে 43 মিলিমিটার মতন বৃষ্টিপাত পাচ্ছি, অর্থাৎ ভালো মাত্রায় বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এবং শুধু শিলিগুড়ি নয়, শিলিগুড়ি, আলিপুরদুয়ার চারিদিক থেকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে 26 তারিখে। দেখুন 26 তারিখের পরে পরে কিন্তু আমরা যদি 27 তারিখে সরে যাই, 27 তারিখে কি রয়েছে, 27 তারিখেও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু 27 তারিখেও বৃষ্টিপাত রয়েছে। ওভারঅল বলা যেতে পারে প্রত্যেকদিন বৃষ্টি রয়েছে, উত্তরের দিকেও একই রকম পরিস্থিতি। তো আমরা একটু তাকাবো আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর একটা স্পেশাল বুলেটিন দিয়েছে আজকে, সেই স্পেশাল বুলেটিনটার দিকে একটু তাকিয়ে নিই। 25/6/2025 আজকের রিপোর্ট যেটা পাওয়া যাচ্ছে, আমরা চলে যাচ্ছি একদম একটা লো প্রেসার এরিয়া তৈরি হয়েছে সিস্টেম। লো প্রেসার এরিয়ার সিস্টেমেতে আমরা আসছি একটু পরেতেই। বে অফ বেঙ্গল এবং উড়িষ্যার, নর্থ উড়িষ্যার দিক থেকে চাপ তৈরি হয়েছে সেরকম বলা হচ্ছে। তো এর ফলে সতর্কতা কোথায় কিরকম রয়েছে সেটা আমরা একদম ডাইরেক্ট ম্যাপ থেকে দেখে নিই। দেখুন প্রথমেই আমরা আসছি 25 তারিখ। 25 তারিখ মানে আজকে কোথায় রয়েছে, পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু দেওয়া রয়েছে। ঝড়ের সতর্কতা সব জায়গাতেই রয়েছে। বৃষ্টির সতর্কতা যদি আমরা দেখাই, বৃষ্টির সতর্কতা কোথায় রয়েছে, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর এদিকে সাউথ চব্বিশ পরগনা, এই কয়েকটা জায়গাতে বৃষ্টির সতর্কতা অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে। 26 তারিখ অর্থাৎ কালকের জন্য যদি সতর্কতার দিকে আমরা তাকাই, যে কালকে কি রয়েছে, গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির সতর্কতা দেওয়া রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের। ভারী বৃষ্টিপাত কোথায় হবে দেখুন, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে কালকে। আমরা যদি উত্তরবঙ্গে কিন্তু কোন রকম সতর্কতা পাচ্ছি না, এটা আলিপুর আবহাওয়া দপ্তর রিপোর্ট যেটা বলছে। 27 তারিখের দিকে যদি আমরা তাকাই, যে 27 তারিখ কি বলছে, দেখুন 27 তারিখের রিপোর্ট অনুসারে আমরা পাচ্ছি উত্তরবঙ্গের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে শুধুমাত্র বাজ পড়বে এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকম সতর্কতা রয়েছে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টি এবং তার সঙ্গে বাজ পড়ার সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ারে শুধুমাত্র বাজ পড়ার সতর্কতা রয়েছে। আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকায়, সেখানে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এই কয়েকটা জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 28 তারিখ থেকে কিন্তু আর কোন রকম সতর্কতা আমরা পাচ্ছি না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য। আর উত্তরবঙ্গের একদম কমলা সতর্কতা হয়ে যাচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। বাকি যে জেলা দার্জিলিং আছে, কালিম্পং আছে এবং কোচবিহার আছে, এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে এবং হলুদ সতর্কতা দেওয়া রয়েছে। অর্থাৎ 28 তারিখে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর এখন বলছেন, সেখানে বলছেন যে 28 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর সেভাবে বৃষ্টিপাত নেই। 29 তারিখের দিকে যদি আমরা তাকাই এবং 30 তারিখের দিকে, সেখানেও কিন্তু পাওয়া যাচ্ছে যেটা উত্তরবঙ্গে টুকটাক বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি নেই। এবং 1 তারিখের দিকে যদি আমরা তাকাই, 1 তারিখে আবারও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটু সম্ভাবনা সতর্কতা রয়েছে। সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা, তার সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, এই 3টে জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে। আমরা একটু তাকাবো যে সাইক্লোনটার দিকে। সাইক্লোনটার কথা কয়েকটা দিন ধরেই বলে আসছিলাম। দেখুন সাইক্লোনটার দিকে যদি আমরা তাকাই, আবারও দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গের একদম বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে আবারও প্রবেশ করছে একটা সাইক্লোন, এবং সেই সাইক্লোনটার প্রভাবে বেশ কিছু এলাকায় ঝোড়ো হাওয়া দেবে। তবে ঝোড়ো হাওয়া মারাত্মক আকারে নয়, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে, এর বেশি কিন্তু খুব একটা নেই। এবং আমরা যদি একটু এগিয়ে যাই, আমরা দেখছি যেটা যে কালকে ঝোড়ো হাওয়াটা কিন্তু প্রবেশ করবে। এবং দেখতেই পাচ্ছেন যে 42, 43, 45 যে সংখ্যাগুলো দেখাচ্ছে, এগুলো যে ঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় এবং কিলোমিটার। এটা প্রতি ঘন্টায় যে ডোমকলে দেখতে পাচ্ছেন 43 লেখা রয়েছে, অর্থাৎ 43 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া দেবে। করিমপুরের দিক থেকে 42 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে, এইরকম আর কি। তো অর্থাৎ বলা যেতে পারে যে মারাত্মক আকারে ঝোড়ো হাওয়া দেবে না। আমরা যেটা দেখছি 45 কিলোমিটার বেগে সর্বোচ্চ রয়েছে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা সহ বাকি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বেশ কিছু জেলাতে কিন্তু এই সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু আমরা উইন্ডিতে পাচ্ছি যেটা যে 26 তারিখটা কিন্তু একটু একটু ঝোড়ো হাওয়া বাতাস টাতাস দিয়ে কাটবে। 27 তারিখে অর্থাৎ রথের দিন সেভাবে কিন্তু পাচ্ছি না, তবে নিম্নচাপের প্রভাব থাকবে এবং তার সঙ্গে বৃষ্টি তো কমনলি রয়েছে। এবং আমরা যদি 28 তারিখে চলে যাই, 28 তারিখেও কিন্তু আমরা নিম্নচাপের প্রভাব পাচ্ছি, সব রকম সম্ভাবনাই রয়েছে। এবং আমরা 1 তারিখের দিকে যদি চলে যাই, আবারও দেখতে পাচ্ছি নিম্নচাপটা আর একটু জোরালোভাবে প্রবেশ করবে, যদিও বা প্রবেশ করবে খুলনা এবং বরিশাল দিয়ে, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রভাব থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গে প্রভাবটা সব থেকে বেশি থাকবে। তো আমরা আরেকটু দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আর একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে আর সেভাবে টুকটাক সম্ভাবনায় রয়েছে। মারাত্মক আকারে যে ঝোড়ো হাওয়া টাওয়া দেবে বা ঝড় আসবে সেরকম কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই এই মুহূর্তে। তো আমরা দেখছি যেটা যে একেবারে আমরা যেটুকু দেখার সুযোগ রয়েছে 9 তারিখ পর্যন্ত, তো তাতে করে পাওয়া যাচ্ছে যেটা হালকা নিম্নচাপের প্রভাব থাকবে। নিম্নচাপের প্রভাব কিন্তু কাজ করবে, যার প্রভাবে কিন্তু বৃষ্টি এবং ঝড়ো হাওয়া এই সবগুলোই চলতে থাকবে এবং বৃষ্টিটা একটু বাড়িয়ে দেবে আর কি। ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে মেঘও ভালো মতন রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।